নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে তো সকাল থেকে আমি উঠতেই পারিনি, এত ঘুমিয়েছি। সকাল 10টার সময় উঠেছি, খেয়েছি চা, পাউরুটি খেলাম, মনে হয় ভুলেও গেছি কি খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি। আবার উঠেছি, ভাত খেয়েছি, আবার ঘুমিয়েছি। তো কোনো ভিডিও করতে পারিনি, কি কি করেছি ভুলেই গেছি, যা ঘুমিয়েছি আজকে, কারণ ওষুধটা খেয়েছিলাম তো ওই কারণে ঘুমিয়েছি খুব। আর সেই জন্যে আমি সন্ধেবেলার থেকে ভিডিওটা শুরু করছি, এই এখন 7:30টার মতো বাজছে। তো শুরুটা করছি কি দিয়ে সেটা দেখাই। সামনেই তো পৌষ সংক্রান্তি, তো তার একটু তোড়জোড় লাগাচ্ছি আর কি। তো আমি আর কর্তাবাবু বসে গেছি নারকেল কোড়াতে। আমি আর কর্তাবাবু শুরু করেছি এই নারকেল কোড়াতে, কারণ কালকে আমার সময় হবে না। কালকে পার্লারের প্রচুর কাজ, পরশুদিনও কাজ ছিল, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকেও কাজ ছিল, কিন্তু আজকে না ওঠার ক্ষমতা ছিল না, ওই কারণে আমি ক্যান্সেল করলাম। কালকে সব অ্যাপয়েন্টমেন্ট রেখেছি। কালকে সকাল থেকে যে কাজ শুরু হবে, কখন শেষ হবে সেটা জানি না। তো এখানে আমরা না, খাটে বসেই কুড়াচ্ছি। আর কালকে চেষ্টা করব যে ভিডিও দেওয়ার, যদি সবাই সম্মতি দেয় যে হ্যাঁ ঠিক আছে আমাদের ভিডিও করো, তো নিশ্চয়ই পার্লারের কাজও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর নারকেল কোলাতে বসেছি হয়ে গেছে, ছোট বাচ্চাদের মতন অভিনয় করে করে না তাতানের সাথে আমারও কোলাতে হয়ে গেছে। তো যাই হোক, টারকেলটা কুড়িয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর একটার সাথে একটা ফ্রি, তো সব কিছুতেই ফ্রি থাকবে আর শরীর খারাপে ফ্রি থাকবে না, সেটা তো বললে হয় না। পরশুদিন থেকে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তারপরে কালকে আবার দেখছি এইখান থেকে অসহ্য ঘাড়ের যন্ত্রণা। তো ওই একটার সাথে একটা ফ্রি আর কি। আর আমরা তো সবসময় ম্যাচই থাকি, আমিও ব্লু, ও ব্লু। আরে কিছু বলো, আজকে এত কাজ করেছো, তুমি কি আর কথা বলতে পারছো না? না না, বউ অসুস্থ থাকলে ডিমের ঝোল ভাত খাওয়াবো, এটা এত কাজ সব বেটা ছেলেই করে। না সত্যি, দুদিন ঘুমাতে পারিনি, তো সেটাই আরো যেন বেশি অস্বস্তি ছিল। তো আজকে ঘুমিয়ে এখন একটু ভালো লাগছে, ওই কারণে কাজটাও শুরু করে দিয়েছি। আর কিছুক্ষণ বাদে ভিডিওটাও এডিটিং করব, কারণ ভিডিওটা এডিটিং করা হয়নি, কালকে যতটুকু পেরেছিলাম করেছিলাম। তো চলো কাজগুলো সেরে নিই। সবার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে ভিডিওগুলো দেওয়ার জন্যে, কারণ সত্যি অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওগুলো দিতে। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না, সেটা তো তোমরা জানোই। আর বিশেষ করে গলার অবস্থা না খুবই খারাপ ছিল। সন্ধে হলেই গলা একদম ভেঙে যাচ্ছিল, কথাই বেরোচ্ছিল না। তার উপরে আর সকালবেলায় ভারী গলা, কিভাবে যে ভয়েস ওভার দেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর একটুখানি বেশি কথা বললেই তখন শুরু হয়ে যাচ্ছে কাশি। তো সেই কারণেই আমার না ভিডিওগুলো দিতে সত্যিই অনেকটাই দেরি হয়ে গেল। তো তার জন্যে আবার তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, যে তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমি ভিডিওটা সন্ধ্যের থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে শরীরটা খারাপ ছিল, সেই একটু চাঙ্গা হয়ে তারপরে আমি আর কর্তাবাবু লেগে পড়েছি কাজে। তো সারাদিন বেচারা আজকে অনেক কাজ করেছে, সংসারের সম্পূর্ণ চাপটাই আজকে ওর উপরেই ছিল, রান্না করা, বাসন মাজা, সম্পূর্ণ কিছুই। কারণ আমি সকাল থেকে উঠিনি, এতটাই ঘুমিয়েছি কি বলবো, কিছু মনেই নেই আমার যে সকালে কি খেয়েছি বা কি করেছি, আমার সত্যি কিচ্ছু মনে নেই, বিশ্বাস করুন। তো অনেকেই বেচারা কাজ করেছে, তো এখনও তাই করছে। তো আমি নারকেলগুলো কুড়িয়ে টুড়িয়ে উঠে তারপরে আবার রান্নাবান্নাও শুরু করব রাত্রের, কারণ রাত্রে এখন না আর ভাত খেতে ইচ্ছা করে না। তো সেই কারণে রুটি আর তরকারিটা করে নেব। তো চলুন এই নারকেলটা কুড়িয়ে নিই।
সেদিন রাত্রেবেলায় আর আমি মানে ভিডিও করতে পারিনি, আবার পরের দিন সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম। পছন্দ করি না, কি গন্ধ ব্যাস তার গন্ধ লাগে। ছাদে গন্ধ কোথায় গো? তোমার গায়ে গন্ধ লাগে। ওই তো দেখেছো, বলতে বলতে গন্ধ এসে বিড়ালটার কি গতর হয়েছে গো, এ তো বিয়ে- ঘাম হয়ে গেছে। কালে বিয়ে বাড়ি খাচ্ছে না এখন ওই জন্য। বন্ধুরা, কারেন্ট নেই সেই 10:30টার থেকে। আমরা এখন বসে আছি ছাদে। ভাগ্যিস নেই। এখন বাজছে কটা? 1:37। 12:12। তো জানি না কি রান্না করব, কি করবো। আরে উফ, না ভাগ্যিস আজকে কারেন্ট নেই, নাহলে নানাক দুঃখিয়াতে নাচ চালাতো। না ওই আজকে পাঞ্জাবিতে জুলুস যাবে না, এখন তার নাকে অন্য গন্ধ যে- লাগছে। কিরকম? রামদেব বাবা। তাতান, তুই মুখটা ঢাকছিস কেন রে? মুখটা দেখা, কি রে, মুখটা দেখা। হেরেছে, হেরো 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 হেরো, আজকে খাতা খুলতে পারেনি খেলতে গিয়ে। হেরো 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 হেরো। আচ্ছা, আমি তো বলেছিলাম যে আমার পার্লারে অনেক কাজ আছে, তো একটা কাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে সে এতটাই খুশি হয়েছে যে সে নিজেই বলছে, হ্যাঁ তুমি আমার এত কাজ করলে, আমার ভিডিও করলে না, কিছু না, তোমার ইউটিউব চ্যানেলে আমাকে দিচ্ছ না কেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তো তার কারণটা হচ্ছে সে সেজে গুজে এখন খুবই সুন্দরী হয়ে গেছে, হেয়ার স্পা করিয়েছে, ফেসিয়াল করেছে, আরও দু একটা জিনিস করেছে। তো করার পরে সে যেহেতু সুন্দরী হয়ে গেছে, আমাকে সাইড থেকে গালাগালিও টুকটাক দিচ্ছে। তো এতটাই সুন্দরী হয়ে গেছে, সে ব্লগে আসতে চাইছে। তো তাকে আমি ব্লগে নিচ্ছি। ভাবি, आ जाओ अभी सुंदरी भाभी। हेलो, कैसा लगा आपको? अरे यार कितना सिल्की सिल्की हेयर। एकदम सिल्की सिल्की, भाभी सिल्की, हेयर सिल्की, ब्यूटीफुल। मुझे तो बहुत अच्छा लगा है। और हमेशा अगर किसी को भी चाहिए, भाभी बहुत अच्छा हेयर स्पा करती है। और मेरा तो रिलेशन बहुत पहले से ही है। किसी को भी अगर हेयर स्पा करवाना है, कुछ भी करवाना है, यहीं पर आ जाइए। बेस्ट, एकदम बेस्ट पार्लर। আর আপনারা ভাবছেন যে আমিও ভাবি বলছি, ও আমাকে ভাবি বলছে, ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এ আমার সত্যিই সম্পর্কে বৌদি হয়। মানে কি বলবো, যেহেতু আমার নিমপুরায় মামা বাড়ি, সেই হিসাবেই আমার এক দাদা আছে, সেটা আমি রাখিতে দেখিয়েছিলাম দাদা বৌদিকে। এই বৌদি সেই বৌদি এখন সুন্দর হয়ে গেছে। এই বৌদি সেই বৌদি এখন সুন্দর হয়ে গেছে, আবার টিপ পরে আরো সুন্দর হয়ে গেল। তো আমাকে বলছে, তুমি আমাকে কেন নাওনি, আমাকেও ভিডিওতে নাও। তো নিয়ে নিলাম। তো চলো এবার ওনাকে এবার চাটা খাওয়াই। বলছে আমার এত ঠান্ডা লাগছে। স্পাটা করার পরে আমাকে এবারে চা খাওয়াও আদা দিয়ে। তো চলো এবার চাটা করি। আবার এই পার্লারের কাজ শেষ হলো, আরও 2-4 জন এসেছিল ক্লিন আপ করতে, ভ্যাক্সিং করতে। পুরো পার্লার তো আমার নোংরা হয়ে আছে। এই ভ্যাক্স করেছে, ওইখানে ক্লিন আপের পড়ে আছে, এইদিকে ভ্যাক্সের যেটা ফেলা হয়নি, এইদিকে একজন টিস্যু ফেলে দিয়ে গেছে। এগুলো এইবার পরিষ্কার করব, করে তারপরে যাব ঘরে। আবার কালকেও কাজ আছে, আসল পোঙ্গল তো, হতিলিঙ্গিদের পোঙ্গল, তো সেই কারণেই একটু কাজ চলছে এখন বেশি। তো চলো এবার ঘরে এগুলো পরিষ্কার টরিষ্কার করে ঘরে যাই। আসলে তোমাদেরকে হয়তো পার্লারের কাজ যেটা আমি করছিলাম সেটা দেখালে হয়তো বেশি খুশি হতে, কিন্তু না, ক্যামেরা ধরার লোক ছিল না প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ফেসিয়াল করা মানে তার একটা রিল্যাক্সের জায়গা, সেখানটা যদি আমি ভিডিও টিডিও করি হয়তো সে কমফোর্টেবল ফিল করবে না, সেই জন্যেই করিনি। তো রাত্রের খাবারটাও খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।
আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন।